হাদির উপর হামলাকারী ভারতে আশ্রয় পেলে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে মঞ্চের নেতারা বলেন, সোমবারের মধ্যে আসামিদের গ্রেফতার করতে না পারলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। বিস্তারিত হাকিম মাহির রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। রাত 8:30টার সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চ জানায়, সর্বোচ্চটা দিয়ে চিকিৎসা হচ্ছে, তবে এখন বিদেশে চিকিৎসার বিকল্প নেই। আজকে আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে। এ সময় অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন তুলে ইনকিলাব মঞ্চের নেতারা বলেন, কোনো সহযোগিতা করছে না আইনশৃঙ্খলা বাহিনী। যারা দায়িত্বে রয়েছেন, যে সকল গোয়েন্দা সংস্থা, অত্যন্ত হাস্যকর বিষয় যে ওসমান হাদির তার উপরে যে আক্রমণ হয়েছে, এখন পর্যন্ত আপনারা যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে, এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে না, আমরা শনাক্ত করে তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি। হাদি গুলিবিদ্ধের ঘটনায় সরকার দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তারা। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন, যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। হাদির খুনি ভারতে অবস্থান করলে ভারতীয় দূতাবাসের কোনো কার্যক্রম বাংলাদেশে হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে, এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। সোমবারের মধ্যে অপরাধীদের না ধরতে পারলে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টাদের পদত্যাগে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সদস্য সচিব। হাকিম মাহি, 21 টেলিভিশন, ঢাকা।